কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কাম সারা পলকের ঝলক গেল মমতাজের বুক ফাটা। ও মমতাজ সংসদে যায় না, তার বুক তো ফাটে না। দরবেশ বাবা খাইছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। অঙ্ক করে কোনো মানুষের বয়স বাড়ি করতে পারবেন? তখন সব ছাত্ররা কলম থুয়ে খাতা থুয়ে বসে আছে যে জীবনে তার সেরা মানুষ দেখছে, এইরকম তার সেরা মানুষ দেখিনি। মানুষের বয়স কি আপনার অঙ্ক করে বাই করা যায়? একটা ছাত্র আবার পণ্ডিত নামে কিছু ছাত্র আছে, ক্লাসের মধ্যে পণ্ডিত থাকে না, সেই ছেলেটা এরকম ফাঁকাফাঁকি করতেছে। তখন ইন্সপেক্টর বলতেছে, তুই কি করিস? সব কলম তুলে কলম ছেড়ে দিয়ে খাতা থুয়ে বসে আছে। কয় স্যার আমি আপনার বয়স বাড়ি করতেছি। কয় থ্যাংক ইউ, বাড়ি করো। কিছুক্ষণ পরে বলতেছে হয়েছে? হ্যাঁ। বল আমার বয়স কত? আপনার বয়স 60। আসলে ওর বয়স 60। পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। আমার বয়স 60, তুমি সূত্র পাইলে কিভাবে? সূত্র ছাড়া কি অঙ্ক করা যায়? কাছার সূত্র আছে। কেমন সূত্র? আমার এক ভাই আছে আধা পাগল, তার বয়স 30 বছর। আপনি হলো ফুল পাগল, আপনার বয়স 60 বছর। মানে আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, তাহলে ফুল পাগলের বয়স 60 বছর না? ঝিনাইদহ জেলা না শৈলকুপা থানা জাঙ্গালিয়া গ্রাম থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ও আদমের বেটা বিটি রে, তোমরা হলো আমার বান্দা, করো না কোন রকমের দান্দা। কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি হব তোমাদের পর? কিয়ামতের ময়দানে আল্লাহ বলে আমি তোমাদের বানা দিব হুরপরিদের বর। এদিন কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, সাইডে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ। বাড়ির যা কয়েন। আমরা যারা কোরআনের মাহফিলে আছি আল্লাহর বান্দি, আর করব না কোনদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি, আর জান্নাত দিব আমি। বক্সের আওয়াজ কমা দেওয়া লাগবে একটু, বক্সের আওয়াজ কমা। হ্যাঁ, লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আমার ভাইরা আমার ভালো করে শুনুন। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী আর দাসত্ব যদি করতে পারো, তাহলে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ যখন এই মানুষটাকে জান্নাতে দিবে, একা একা দিবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। যখন বান্দাকে জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, এই বান্দা জান্নাতের প্রথম গেট দেখবে, মনে করবে এইটাই জান্নাত। লোকটা লোটার গতি নিয়ে বসে পড়বে, এইটাই মনে হয় জান্নাত। আল্লাহর ফেরেশতা হাঁকাইবে, অসিকা মানে হাঁকাও, অর্থাৎ বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। সুবহানাল্লাহ। আদর করে করে জান্নাতে
নিবে। আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমান, যদি আসে আত্মীয়, যদি আসে বাদান কুটুম, এই মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইলে দেই বাদান বিদেশি চাদর। আত্ম মনে করে হায় রে আমার কদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই একটা হাকিম পরিচর্যা, শরীরটার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। পাবলিক বোঝেই না আমার কথা, কি বুঝতেছেন? আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? মারহাবা কর। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আপনি আমি আল্লাহর যদি ইবাদত, আল্লাহর যদি বন্দেগী করতে পারি বাবা, আল্লাহ যখন জান্নাতে দিবে, মানুষ তো একা একা জান্নাতে যাবে না, কম করে হলেও বাদান ৭০,০০০ হুর আসবে। এই হুর আসিয়া আপনাকে আমাকে রিসিভ করে নিয়ে যাবে। এই হুরের চেহারা এমন চেহারাটা হবে বাদান, ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড় বেদ করে অবদান আপনার গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। সুবহানাল্লাহ। আর আমাদের হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায়, লটকে ফি যুবকের দেয় শীত। এরপরে আপনার শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের যে যুবকের ভিতরে ইমান আছে, এই যুবকের ইমান কোনদিন শর্ট কামিজ লাগাইয়া বাংলাদেশের ইমানদার যুবকের ইমান নষ্ট করা যাবে না। সিল্লাকান আল্লাহু আকবার। এই বাচ্চারা এই চুপচাপ মধ্যে কথা বলা লাগবে। তোর বাপ মা তো আসে নাই, কে তোকে পাঠা দিয়ে হেরা আরামে ঘুম পাইতেছে। আমি চিনি না তোর বাপ মা না, ওর বাবা যদি আসতো ওর বাবা কাছে রাখতো। আজকে ওর বাবা নাই, আরামে ঘুমোচ্ছে, ওটা আমরা বুঝি। মারহাবা তেজো দেখো। আমার ভাইয়ের আমার মানুষ যখন জান্নাতে যাবে, হুর যখন আসবে, হুরের এত সুন্দর চেহারা হবে, এই হুরের বাদান আপনার মুখেও বাদান দুর্গন্ধ নাই, এরপরে চোখেও বাদান ময়লা নাই, কানেও বাদান ময়লা নাই, নাকেও বাদান ময়লা নাই। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে। এই হুর যদি রাত্রির বেলায় ঘুমা থাকে, সকাল বেলা ব্রাশ না করলে হুরের মুখের কাছে নাক নেওয়া যায় না। জান্নাতি হুর যখন বাদান আসবে, একটা লোকের গাড়ির উপর যখন হাত বুলাবে, এই লোকটা গাড় গুড়া হুরের দিকে তাকাবে, এক নজর চায় থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, একবার যদি তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আজকালকার যুবকেরা বলে হুজুর একবার মহিলার দিকে একবার তাকালে যদি আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো, চোখের মতো ফেলবো না। ওদের কাছে তাফসীরই করা যায় না। আবার এই কথা শুনে অনেক লোক বলে হুজুর মসজিদের মধ্যে গেলে ইমাম সাহেব জুমার দিন বয়ান দেয়, মেয়ের দিকে তাকান যাবে না, মহিলার দিকে তাকান যাবে না। রাস্তা দিয়ে গেলে হুজুর ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা। উপর দিকে যদি তাকাই, ৩ তলার উপর থেকে ৩ জন মহিলা ছায়া থাকে, বেলা উজরা তা কুত্তায় খাইছে। জনগণ ঠিক কিনা? আপনার বেটা চল না পুরুষ? না না, আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? তাহলে হান আর জবাব দেন না কে? নারায়ণ তাকবীর।
আসলে কি খুব কষ্ট দেওয়ার জন্য আসছে নাকি? আমার কথা কি একটুকু বোঝেন না? বুঝলি তো, ভালো মন্দ জবাব তো দিতে হবে। তুমি কি রকম কথা কও আমি তোমাকে চিনি। তুমি অন্য মহিলার হাতে মোবাইলে খুব কথা কও, ভাবির হাতে খুব কম কও। আমার খেপালিও না, এমন স্ত্রী করা করবো না, বাড়ি যেতে পারবে না, আবার কথা কয় না। মারো বকর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়া তুমি মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে ভুল। এর পরে বাদান পরনে হলো বাদান পাপের শালা, হাতে হলো লোহার মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু বান্দারি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি, দুগলো কি বাঁধে, খাসার ভিতর আছেন পাখি, দুগলো কি বাঁধে। মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? মনে বাবলা বাঁধা দাগ লেগেছে, এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিলে সেটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, আপনার সাবান দিয়ে দলন দিলে সেটা বদন পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা বাঁধা দাগ লেগেছে, মনে বাবলা বাঁধার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে, কাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলেন, কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আমার নবী বললেন, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ওই জামানার মধ্যে সবচাইতে বড় ওলি। সুবহানাল্লাহ। তখনও বড় ওলি ছিল, এখনো আছে, ভবিষ্যতেও তার চাইতে আর এত বড় আল্লাহর ওলি হয় না। তো ওই জামানার মধ্যে বড় একটা চোর জীবনে ধরা পড়ে নাই। চোর চিন্তা করতেছে, মানুষের কাছে শুনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বড় আল্লাহর ওলি, আর এই এলাকার মধ্যে আমি বড় চোর। আজকে ওলির ঘরে যাব, চুরি করব। দেখেন চোরের নিয়তটা কি। যাইতে যাইতে শেষ পর্যন্ত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘরে যা সিন কাটছি। কাটিয়া ঘরের মধ্যে যা দেখে, অলির ঘরে কিছু নেই, একটা লোটার গটি, দুইটা জুব্ব আর একটা পাগড়ি। চোর কয়, হায় রে আল্লাহ, দুনিয়ায় কত পীর সাহেব দেখছি, তার ঘরের মধ্যে গেলি 32 ভরি সোনা, 33 লক্ষ টাকা, টাকা পয়সার অভাব নাই। কে আমাদের দেশে দেখেন না, পীর সাহেব যতটা ভলি হয়, ওর কাজকর্ম করা লাগে না। কথা কল, ও 14 গোষ্ঠীর কাজ কাম শেষ, খালি কলে বলে ওকে মাটি দিবার পারলি হয়, শুরু হয়ে গেল ব্যবসা। এত বুঝতেছেন, এরকম বুঝাই তো চাই আমি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ব্যবসা শুরু হয়ে গেল। আর এমন একটা লোকের বাড়ি আসছি, এত বড় নাম করা বলি, ঘরের মধ্যে কিছু নাই, লোটার গটি, দুইটা জুপার মাথার নিচে পাগড়ি দিয়ে শুয়ে আছে। চোর কয়, জীবনেও আমি খালি হাতে ফেরত যাইনি, আজকে কি নিয়ে যাবো? যা, হুজুরের মাথার নিচে, পীর সাহেবের মাথার নিচে 11 হাত পাগড়ি রয়েছে, এটি আমি চুরি করব। আমার ভাইয়ের আমার, এবার
রহমাতুল্লাহ আলাইহির মাথার নিচে বাঁধেন 11 হাত পাগড়ি আছে, পাগড়িটা এরকম করে বাঁধেন, টানতে লাগলেন, টানতে টানতে বাম পাশে 3 11 33 হাত জমা হয়ে গেল। আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি শেষ হয় নাই। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। আল্লাহু আকবার। সর্বলে আল্লাহ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাথার পাগড়িটা চুরি করতে গেছি, এখন টানতে টানতে 3 11 33 হাত বাম পাশে জমা হয়েছে, কিন্তু মাথার নিচে আপনার 11 হাত পাগড়ি শেষ হয় নাই। আল্লাহর ওলি অমনি বাদান করেছে, বাদান ছন্দ ঘর দিয়ে বের হয়েছে চোর চোর গন্ধ। চোর যেই জায়গা সিন কাটছে ওই জায়গা যা দেখে সিনের দরজা বন্ধ, চোর আরো করেছে ছন্দ, দরজা খুলে রাখছে ওখানেও যা দেখে এটা হলো বন্ধ, চোর আরো করেছে ছন্দ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। চোর বলে আল্লাহ আমি নিজেই সিন কাটছি, কিন্তু সিনের দরজাকে বন্ধ করলো, দরজাটা খুলে রাখছি, আমি যেন এমনি সেমনি হলে আমি এখান থেকে পালিয়ে যাব, দরজাটা বন্ধ আছে কিন্তু তার দরজার খিল পাওয়া যায় না, বাদাম কোনো কিছু পাওয়া যায় না, মন প্লাস্টার করে দিছে। আবার যেই জানলা খুলে রাখছে জানলা দিয়ে আমি বের হব, জানলাও বন্ধ, চোর আরো করেছে ছন্দ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। চিল্লাকান আল্লাহু আকবার। চোর মনে মনে চিন্তা করে আল্লাহ আল্লাহর ওলির ঘরে চুরি করতে আসছি, এখন মনে হয় ধরা খায়া যাব, যদি ধরা পড়ি, চোর যদি ধরা পড়ে বাদাম চেয়ারা গিয়ে দেয় না পাইকারি হারে গুড়ি। কথা কয় না রে, আমার কথা বুঝতেছেন না মনে, তাই না? হ্যাঁ বোঝা যাচ্ছে না? ও আচ্ছা, মাথা বাড়তে জোরে, হ্যাঁ কথার ভিতরে ঢুকতে হবে। সর মনে মনে বলে আল্লাহ এখন যদি আল্লাহর ওলি ডাক দেয় পাবলিক আসবে পাইকারি হারে গুড়ি মারবে, চোর মনে মনে চিন্তা করতেছে তাহলে আমি একটা কাজ করবো, বড় ওলি আমি যার পা পারে ধরবো, ধরে আল্লাহর ওলির কাছে মাপ চাবো, হুজুর আর জীবনে অন্যায় করবো না, চুরি করবো না, হুজুর আমাকে আর ধরিয়েন না। এই বলে আল্লাহর ওলির যা বাদান পাও পরে ধরছে পা পাইছে হলো বাদান কাল্লা। আল্লাহু আকবার। চোর বলে আল্লাহ ধরলাম পা আর পাইলাম আমি কাল্লা, কারণ পাও থাকে নিচে, কিন্তু নিচে হাত দিছি এখন পাইছি হলো কাল্লা। আপনার এই মানুষের পাটা নাকি আপনার কাল্লা, কি আপনার কাল্লা পাইলাম নিচে, পাটা নাকি উপরে, এর ফলে নিচে ছেড়ে দিয়ে উপরে ধরছে বাদান পা পাইছে হলো কাল্লা। চোর কয় আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। জীবনে বহুত মানুষ দেখছি, প্রত্যেকটা মানুষের হলো কাল্লা একটা, আর এই মানুষের কাল্লা হলো দুইটা, যেই জায়গা হাত দেই সেই জায়গা পাই কাল্লা। আমি তো আল্লাহর ওলির পা পাচ্ছি না। চোর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ মনে হয় আজ জানি নসিবে আমার কি আছে। এমন সময় মুয়াজ্জিন বাদান মসজিদ থেকে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চোর মনে মনে চিন্তা করতেছে তাহলে আমি খাটের নিচে যা পালাবো, আর আল্লাহর ওলি যখন দরজা খুলে মসজিদে চলে যাবে, আল্লাহর ওলি যখন মসজিদে যাবে আমি ঘরটা ফাঁকা পাবো, আস্তে করে বের হয়ে আমি চলে যাব। এই বলিয়া চোর খাটের নিচে ডুবছে। কথা কি বুঝতেছেন? আপনাদের এখানে গরুর হাট আছে না? কিসের হাট? গোহাট নাম কি হাটের? কামালতলা গরুর হাট। আমাদের দেশে নিয়ম আছে, কোরবানির ঈদের আগে 5-6 মাস আগে গরু কিনে এনে জোগাল দিয়ে খানা পিনা খাওয়া, মোটা তাজা করে গরু বিক্রি করে। এরকম লোক আছে না? কথা কয় না, আছে না? বেশিরভাগ গরিব মানুষ এইগুলি করে। তো একজন গরিব মানুষ একটা গরু
6-7 মাস লালিত পালিত করে ঈদের হাটে নিয়ে গেছে, কামালতলা ঈদের হাটে নিয়ে গেছে, বিক্রি করছে 1,80,000। একটা চোর আবার ওই জায়গা ছিল, কে রে? গরিব মানুষ 1,80,000 টাকা গরু বিক্রি করছে। ওই টাকা নিয়ে বাড়িতে কোথায় রাখবি? বালিশের নিচে, না বিছানার নিচে, না একটা জালার ভিতরে। ও করছে কি, দৌড়া বাড়ির গরুওয়ালার বাড়িতে এসে আসরক্ত সময় আসে দেখা যায় গরুওয়ালার বিবি রান্না করতেছে। ও লয় করে ঘরের মধ্যে ঢুকে চৌকি তলে বসে আছে। ও গরু যে বিক্রি করছে এটা তো দেখে আসি। এই টাকাগুলি কোথায় তুলবে ওইটা দেখবি। স্বামী স্ত্রী ঘুমো পড়বে, আস্তে করে টাকা নিয়ে দরজা খুলে চলে আসবে। এটা হলো চোরের নিয়ত। আমার ভাইয়ের আমার, এই গরুওয়ালা কামার দলি নাকি কামালতলা হাতে গরু বিক্রি করিয়া বিবিকে মোবাইল করে বলতেছে, বিবি রে 1,80,000 টাকা গরু বিক্রি করছি, টাকা আমি গুনে নিছি, এখন আমি কি করব? সন্ধ্যা হয়ে যাচ্ছে। বলে, স্বামী রে দেশের অবস্থা বেশি ভালো না, টাকা নিয়ে আসার কাম নাই। কামালতলা আপনার হাতের পাশে আমার বাবার বাড়ি, তুমি আমার বাবার বাড়ি যা থাকো গা। ওজা শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি কাছে টাকা দিছে, শাশুড়ি বাদান বাদ দিছে, খানা পিনা করি আরামে বাদান ঘুমাইছে। এবার বাড়ির থেকে বিবি সুন্দর করে রান্না বাড়া করিয়া জানে স্বামী আসবে না, স্বামী আছে তার বাবার বাড়ি। আপনার ঈশান নামাজ পড়িয়া পরে দরজা দিয়ে আপনার ছেলে মেয়ে নিয়ে বাদান আরামে ঘুমা পড়ছে। কিন্তু আপনার খাটের নিচে বসে আছে, প্রহর গুনতেছে। আমার চোখের সামনে 1,80,000 টাকা গরু বিক্রি করলো, টাকাটা পকেটে নিচে, হাতে নিচে। এখনো গরুওয়ালা টাকা নিয়ে আসলো না। এইরকম করতে করতে রাত যখন 11টা বাজে, এলাকার 8-10টা ডাকাত মনে মনে চিন্তা করতেছে, গরিব মানুষ টাকা নিয়ে ঘরে রাখছে, ও তো ব্যাংক ব্যালেন্সও করে নাই, ও তো বাড়িতে রাখবে, চল যায় রাতের বেলায় ওই বাড়িতে ডাকাতি দিয়া টাকা নিয়ে আসবো, ঈদের খরচা হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? 12 জন ডাকাত ঘরের দরজা নক করছে। মহিলা মানুষ বলতেছে, কে? কয়, আমরা। কে? দরজা খোলতের ভাবি কে? মহিলা মানুষকে আর দরজা খোলে আর ভয়ে বাদান দরজা খোলে না। তখন ওই ডাকাতেরা আপনার ওই দরজা লাথি দিয়া ভাঙচুর করিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলতেছে, বল তোর স্বামী কোথায়? কয়, আমার স্বামী গরু বিক্রি করতে আসে না। ডাকাতটা বলতেছে, আমাদের চোখের সামনে 1,80,000 টাকা গরু বিক্রি করিয়া আমরা দেখছি রাস্তা দিয়ে হাইটে আসতেছে, বল তোর স্বামী কোথায় আর টাকা কোথায়? দেখে, কয় না আমার স্বামী আসে নাই। এখন ওই সর্দার বলতেছে, খোঁজাখুঁজি কর, দেখতো এই গরুওয়ালা বাড়িওয়ালা কোথায়। খোঁজাখুঁজি করিয়া পায় না। একটা লোক ডাকে, একটা ডাকাত খাটের নিচে ছায়া দেখে, একজন ইন্দুরের মতো চোখ করে ছায়া আছে। বলতেছে, বস পাওয়া গেছে। কোন একা খাটের নিচে কাটা নিয়ে কর, ভাই কর। যেইটা নিয়ে ভাই করছে, তখন বলতে মার শুরু করছে, টাকা কই? ভাই আমি বাড়ি এলাম না। এখন ওই মহিলা চিন্তা করতেছে, কে রে এ চোর আসলো কোত্থেকে? স্বামী তো আমার আসে নাই। টাকা যদি না দিস তোর জীবন শেষ। তখন বউ চিন্তা করতেছে, ঈদ দিয়ে ঈদ ফাটাবো। বউ চোরে বলতেছে, ও স্বামী তুমি ওই টাকা গুনে দিয়ে দাও, 1,80,000 টাকা আমি কি করবো? তুমি বসে থাকলে বহুত টাকা পাবো, তোমার জান আগে টাকা আগে না। তার ডাকাতে চিন্তা করতেছে, হ্যাঁ আসলেই তো বাড়িওয়ালা, এমন মারা মারছে চোখ বড় বড় যাই বাপ। এবার সর বলে, ভাইজান আমি তো মরেই যাব, আর মনে হয় বাঁচবো না। তবে মৃত্যুর আগে আমি একটা সত্য কথা বলিয়া যাই, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি এই বাড়িওয়ালা না, আমি হলাম চোর। আমি দেখছি ইনি গরু বিক্রি করি 1,80,000 টাকা নিয়ে চলে আসে। আমি বেলা আসর পর এই ঘরের মধ্যে ঢুকছি, আল্লাহর কসম করে বলতেছি সে আসে না। সে যদি আসতো তোমরা আসার আগেই টাকা নিয়ে আমি চলে যাইতাম। আসলে আমি বাড়িওয়ালা না, আমি হলাম চোর। আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলি
ওই খাটের নিচে যাইয়া সরটা বাঁধা লুকিয়ে আছে আল্লাহর ওলি আপনার নামাজ পড়বে। এমন সময় মুয়াজ্জিন সাহেব আযান শেষ করিয়াছি আল্লাহর ওলিকে নক করলেন, হুজুর প্রত্যেক দিন আপনি মসজিদে আগে আগে যান, আজ আপনি যান নাই, ফজরের নামাজের জামাতের সময় হয়ে গেছে, হুজুর তাড়াতাড়ি আসুন, চলো নামাজ আদায় করতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা নতুন ইমাম নিযুক্তি করে তোমরা নামাজ আদায় করো গা, আমার জামাত পরেই হবে। সুবহানাল্লাহ তো জোরে কর। চোর চিন্তা করতেছে জামাত তো একা একা হয় না, জামাত হয় দুইজন তিনজন ছাড়া কি জামাত হয়? আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় বলছে যদি মন চায় নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ তো জোরে কর। চোর কয় কার ডাকে? চোর অত মান না করিয়া উনি খাটের নিচেই আছে, হুজুর দরজা খোলে না কে? খুললেই তো উনি পালাইবি। আল্লাহর ওলি নামাজ পড়িয়া তাসবিহ তিলাওয়াত করতেছে, এমন সময় ঘরে দরজায় বাজান দুইজন বিদেশি লোক এসে নক করছে, হুজুর আমাদের নতুন একটা মসজিদের নতুন ইমাম আপনি দিবেন। হুজুর ইমাম কয়? আল্লাহর ওলি দরজা খুলে দিলেন, বাবা ঘরের মধ্যে আসো। কয় হুজুর ইমাম দিবেন, মসজিদের ইমাম দিবেন। ইমাম কয়? আল্লাহর ওলি বলে চিন্তা করো না, ইমাম সাহেব রাত 12টার সময় আমার ঘরে আইছে। সুর কয় সাইছি ঘরের মধ্যে আল্লাহর ওলি ছাড়া আমি ব্যতীত অন্য কোনো লোক নাই, আর হুজুর কা ইমাম আছে, আমি তো ইমাম দিমাম না। এবার দুইজন লোক খাটের উপরে বইছে, এবার দুইজন লোক বলে হুজুর আপনি বললেন ইমাম সাহেব রাত 12টার সময়, এই ঘরের মধ্যে আমরা দুইজন, আপনি ব্যতীত অন্য কোনো লোক নাই, হুজুর ইমাম কই? কয় ধৈর্য ধরো, ইমাম সাহেব আছে। বলে ইমাম সাহেব যদি থাকে ইমাম কই? ইমামকে তো দেখতে হবে। বলে ইমাম সাহেব হলো খাটের নিচে। কোথায়? খাটের নিচে ইমাম না চোর? কথা কয় না, চোর না ইমাম, চোর। এখন বলো হুজুর বহুত ইমাম দেখছি, ইমাম মানে নেতা, সে থাকবে খাটের উপরে বসে, ইমাম কেন খাটের নিচে? কয় আজকের ইমাম খাটের নিচেই থাকে। একজন আমুদে দেখে, উকি মেরে দেখে যে হ্যাঁ ঠিকই আছে, হুজুর আসেন, হুজুর আসেন। হুজুর কি আর আছে? হুজুর হুজুরকে ডাকি, হুজুর আসে না। আল্লাহর ওলি বললেন আসবে না, হাত ধরে টানিয়ে বাই করো। একজন যা হাত ধরছে, ও যায় আর এক পায়া ধরছে খাটের। বলে হুজুর হাত ধরি, আর এক পায়া ধরছে। কয় দুইজন দুই হাত দিয়ে টানিয়ে বাইর করো। দুইজন যাইয়া দুই হাত দিয়ে টেনে বের করছে। আল্লাহর ওলি জালালি নজরে তাকাইছে, চোর হয়ে ঢুকছে, আল্লাহর ওলি হয়ে বের হয়ে গেছে। চিল্লে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচো। এ কথা কার? আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 20 বছর, 20 বছরের ভিতরে আপনার ছেলে এখন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পর্যন্ত কাজা করে ফেলছে। আপনার ছেলের বিয়ার বয়স হয়ে গেছে, এখনো আপনার ছেলে নামাজ পড়লো না। আল্লাহ বলেন কুম ফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। বাবাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না নাই? এই ছেলেটা যখন বিয়ে করতে যাবে, বিয়ের দিন আমাদের দেশে সাধারণ 2 রাকাত নফল নামাজ পড়ে, কি কোন পড়ে কিনে? যদি বলো যে যুবক রে আজকে তোমার বিয়ে, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, যুবক বলে নামাজ পড়া জানি না, মসজিদের ইমামকে ডেকে এনে বাদর নফল নামাজ পড়াই, জোর কম ঠিক কিনা? এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? যুবক তোমার বয়স
18 থেকে 20 বছর হইল, এখন পর্যন্ত মসজিদে গেলা না, নামাজ আদায় করে না যুবক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বলা যায় না, কারিমুল মাউত কখন জানি তোমার সামনে এসে যাবে। আল্লাহর আজরাইল যখন সামনে আসবে রে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া ওই মানুষটা রূহটা বাদান কবজ করে নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আসমানে মাথা জমিনে পা রাখিয়া এই মানুষটার বাদা রূহটা যখন বাদান কবজ করবে, ওই মানুষটার পানি পিপাসা লাগবে গো। আপনার দেখেন মানুষ মৃত্যুর সময় বাদান পিপাসা লাগে, বাদান চামচ ভরে ভরে পানি দেয়, মানুষ পানি দেয়, মামার নামে 1 চামচ পানি খাও, বাবার নামে 1 চামচ পানি খাও, খালোর নামে 1 চামচ পানি খাও। এই খাদু মন্ত্রণালয় চাকরি করলো, লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছে, ঘুষ করে নামে যখন পানি দেয়, মৃত্যু ব্যক্তি বাদান দেখ পারে পাবলিক কয় দেখ পারে কয় হিসাব নিকেশ করতেছে। আমি বলি হিসাব নিকেশ করতেছে না, সুদখোরের নামে পানি দিছে এই জন্য দেখ পারতেছে। একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, হাফেজের নামে পানি দাও, মৃত্যুর সময় শান্তি পাবে। সুবহানাল্লাহ জোরে কর। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দি দেবে বাইয়া আবুবে মা, বুবে মা। কবি বলেছে 7 নদীর, 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষ আর কোনোদিন পিপাসা নিবারণ হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এদিন আল্লাহর নবী বললেন, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছি বাদন সুদের দুর্গ, ঘুষের দুর্গ, গানের দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি, অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতেন, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোরকন ঠিক কিনা? মালকার মউত যদি আজরাইল এসে যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মালাকাল মউত আজরাইল যখন বাজবান আসবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া এই মানুষটার রূহটা বাদান কবজ করবে। যদি বলা যায় আজরাইল রে আমার রূহ কবজ করু না, এবছর আসো না আগামী বছর আসো, আপনার বলুন আল্লাহর আজরাইল বাদান ঘুষ খাবে? যেরকম মরণ হতে যদি পালাম, মরণ তোমায় লইবে গিরি। যদিও তোমরা আকাশ পালা লুকাও, সেটা লাগবে সিঁড়ি। যদিও তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। লা ইলাহা পুর কনে কনে বমর গুণ গনে, ওই নামেরই সুর শোনা যায়। হইলাম পাগল পারা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিমাঝিম মধুর তালে গাহিয়া লা ইলাহা। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব কি খারাপ লাগতেছে ভাই? আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছি? আমি যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো?
আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিক্ষা দেয়, জোর পান আমি। আসলে আপনাদের মন ভালো। আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা কি আপনাদের আছে? কি কারণ আছে তো? 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে আল্লাহ। কয় শ্রেণী? মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, মজলুমের দোয়া। সুবহানাল্লাহ জোরে কর। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, খুব কষ্ট করে আসছি। আমার সাথে একই সাথে আখিরি মোনাজাত করিয়া বাসা যাওয়ার নিয়ত আর ইমানের স্পিরিট কি আপনাদের আছে? কার কার আছে একটু ওয়াদা দিতে হবে। হাত তোলেন তো দেখি। দেখেন কে হাত তুললো না? নারায়ে তাকবীর। হাত টান টান করে আল্লাহকে দেখান। দেখেন কে হাত তুললো না? রাজি আছেন কি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, হাত নামা। কারণ আমি আলোচনা শুরু করিনি, কেবল আলোচনার কাছে যাচ্ছি। কারণ আমার আলোচনাটা হবে হলো এমন আলোচনা হতে পারে, হয়তো আমি যে কাজ করি আপনি যে কাজ করেন সেই কাজের বিপক্ষে যেতে পারে। তারপরে সহ্য করতে, কথা করেন, সহ্য করতে। আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি যে কাজ করি, আমি যে কর্ম করি, সেই কাজের যদি পক্ষে কথা হয়, আমার নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, সেইটা যদি গীতা মহাভারত দিয়ে বলা হয় যে হ্যাঁ কথা ঠিক আছে, কারণ আমার পক্ষে আছে। আর কোরআন আর হাদিস দিয়ে যদি কথা বলা যায়, সেইটা যদি আমার নেতার বিপক্ষে যায়, আমার নেত্রীর বিপক্ষে যায়, সেটা যদি আপনার আমার বিপক্ষে যায়, সেটা কোরআন হাদিস দিয়ে বললেও বলে যে মোট আনসাইন্টিফিক কথা ঠিক হয় নাই। ব্যাপারটা হচ্ছে এইরকম। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে ভালো কথা আমাদের মগজের মধ্যে বাজান যায় না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যেতে হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান আর হযরত আলী আর নবীর সাহাবীরা রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে। যায় দেখে একটা বাজান মরা মাথা পাইছে। আল্লাহর নবী একটা লাঠি দিয়ে এই মাথার বাদান কানের মধ্যে যখন বাদান লাঠি ঢুকা দিলেন, এই লাঠিটা কানের মধ্যে বাদান ঢুকলেন না। আল্লাহর নবী বললেন এই মানুষটা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমার নবী আরো কিছু দূর আগা যায়, আর একটা বাদান মরা মাথা পাইলেন, এই মাথার ভিতরে বাদান লাঠি বাদান ঢুকা দিলেন। দেখা গেল কানের মধ্যে লাঠি ঢুকা দিলেন, এই কান দিয়ে ঢুকলেন, অপর কান দিয়ে বাদান বের হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন মাথাটা হলো জাহান্নামী। এবার আমার নবী সাহাবীদেরকে নিয়ে আরো কিছু দূর আগা যায়, দেখে আর একটা মাথা। আল্লাহর নবী লাঠি দিয়ে মাথার ভিতরে কানের মধ্যে আঘাত করলেন, লাঠি ঢুকাইলেন, এই লাঠিটা কানের মধ্যে ঢুকলেন, অপর কান দিয়ে বের হইলেন না। আল্লাহর নবী বললেন এই মাথাটা হলো জান্নাতি। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি তিনটা মাথা দেখলেন, প্রথম নম্বরে যে মাথার ভিতরে আপনি লাঠি দিলেন, ও নবীজি এই লাঠিটা কানের মধ্যে ঢুকলো না, আপনি বললেন জাহান্নামী। আবার কিছু দূর আগা যায় আর একটা মাথা পাইলেন, এই মাথার কানের ভিতরে যখন আপনি লাঠি ঢুকা দিলেন, এক কান দিয়ে ঢুকলেন, অপর কান দিয়ে বের হয়ে গেলেন, আপনি বললেন জাহান্নামী। তিন নাম্বার মাথা যখন দেখলেন, আপনি কানের মধ্যে লাঠি ঢুকলেন, অর্ধেকে ঢুকলো, অপর কান দিয়ে বের হলো না, আপনি বললেন জান্নাতি। ও নবীজি, এই তিনটে মাথার আমি কারণ বুঝলাম না, আমার একটু বুঝা। আমার নবী বললেন আমার সাহাবীরে, প্রথম নম্বরে যেই মাথাটা তোমরা দেখেছো, ওই মাথার কানের মধ্যে যখন লাঠি ঢুকলাম, লাঠিটা ঢুকলো না, এইটা বলছি জাহান্নামী। কারণ এরা, এই মানুষরা দুনিয়ার বুকে আল্লাহ নবীর কথা কানের মধ্যে ঢুকায় নাই, এই জন্য এই মাথাটা হলো জাহান্নামী। জোরকার নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর কথা কানে ঢুকায় না, বরং তারা মমতাজের কথা কানের মধ্যে ঢুকাইছে, মমতাজের গান গুনে বাজান আমল করছে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, গান গাচ্ছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে, ওদের তোমার নামে মামলা করব, ওই না পুলিশ ফাঁড়িতে, তুই নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি, তাতে আমার কি?
হাসান ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসাই ওয়া জাররাই ওয়াহিয়া ইলবা রিয়াজুল জান্নাহ রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ঈমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? তখন আমি উত্তর জানাইলাম, তুমি না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। সিল্লা কর নাউজুবিল্লাহ। এর মানে হলো তুমি নামাজ পড়ো, এর মানে হলো তুমি রোজা রাখো, এর মানে হলো আল্লাহ এবং রাসূলের কথা গুনে মানিয়ে চলো। অবশ্যই লোকটা মারা গেল হবে জান্নাতি। সিল্লা কর আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আজ বলো কথা আমাদের কানের মধ্যে যায় না, তার মানে হলো প্রত্যেকটা মানুষের হাতে বাজার একটা করে মোবাইল ফোন উঠছে। কথা কয় না রে? মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কন ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলে ভালো লাগে না। লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। চিল্লা বলুন ঠিক কিনা? রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হচ্ছে। জনগণ ঠিক কিনা? কারণ এই ফোন আছে, মানুষের ব্যস্ত, মানুষ এত ব্যস্ত হয়ে গেছে ভালো কথা কানের মধ্যে ঢুকেই না, খালি বসলি হয়। মানুষ বেশরম আর বেহায়া, বেশরম বেহায়া আল্লাহর জান্নাতে যাইতে পারবে? আমার কথা কি বুঝতেছেন? যারা বেহায়া বেশরম তারা আল্লাহর জান্নাতে যাবে না। এই মোবাইল ফোন আসে মানুষকে বেশরম বানাইছে। দেখবেন একটা ছেলের হাতে যে মোবাইল ফোন থাকে, সে যে কেন আসুক, যত বড় পীর সাহেব কেন আসুক, ও খালি মোবাইলে খালি ফোটাইতেছে, দেখাতেছে দেখ আমি কি রকম বেদব, আর আমার মা বাবা জন্ম দিছে আমাকে, আমার মা কেমন বেদব, বাবা কেমন বেদব। মোবাইল ফোন হাতানে দেখলি দিছে বাবার মা কয় নাম্বার, বাপ কয় নাম্বার। আমার কথা কি বুঝতেছে? কারণ বদ্ধতা কার সাথে লেখা থাকে না। কথা কয় না রে? কত হুজুর দেখলাম, কত মাওলানা পীর সাহেব দেখলাম, তাস ফোনলে এরকম করে দেখতেছে। মানে মানুষ শিখবে আলেমের কাছ থেকে, জ্ঞানী লোকের কাছ থেকে শিখবে। জ্ঞানী লোকে যদি এইরকম খোট্টা কুট্টি করে তাহলে দেশের 12টা বাজার সম্ভাবনা আছে না নাই? এই মোবাইল ফোন জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। এই দেখেন এই ছোট ছোট যুবকদেরকে বাবা মা কি খুশি আর মোবাইল দিছে। নিশ্চয়ই মা বাবার সাথে জরকা টাকাটাকি করিয়া বিষ খাওয়া ভয় দেখাচ্ছে, না ফাঁসি নেওয়ার ভয় দেখাচ্ছে, এই জন্য মোবাইল ফোন পাইছি। ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়। মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওরে ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায়। এদিকে রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা হয়ে গেছে। যেরকম ঠিক কিনে এই যে আপনার জাঙ্গালি গ্রামের মধ্যে, এটা জাঙ্গালি গ্রাম না? জাঙ্গালিয়া গ্রামের ভিতরে যদি 50টা যুবক যুবতী থাকে, এদিক তাকান,
কথা শোনেন, জীবনে দাবাত দিয়েন না, কথা শুনে যান। এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কয় না, ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, ও বাবা মাকে জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। বাবাও জানে আমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত টাচ ফোন নিয়ে খালি আপনার এরকম খালি খোট্টা যাইতেছে। দেখেন এখনকার ছেলেরা, দেখেন আগেকার সাউল দেখছি তা নয়, এখনকার ছেলের 18 বছর বয়স না হতি এই যে মোবাইল এভাবে করে দেখতে দেখতে আটা সময় এরকম করে হাঁটে, কয়েকদিন পরে এই যে হাত দেখায় এরকম করে আর টাকা না। কথা কি মহাবাস্তব বলতেছি নাকি? আরে 62 বছর বয়স হয়ে গেছে, এখনো তো টান হাঁটি। আর 17 বছর বয়স হয়ে হওয়ার পরে না এই কয়েকদিন করে মোবাইল এরকম করে এখন এইরকম করে হাঁটো। এদিনই তোর বউ থাকে না, হারবাল দোকানে গেলে খালি যুবকদের খুঁজে পাওয়া যায়। একটা বুড়ো কমাবেন না, জীবনটাই নষ্ট করে ফেলছে। শোনেন, তার ফোন যার কাছে আছে, ও যে অশ্লীল অর্ধ উলঙ্গ ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা কন, যত বড় পীর সাহেব হোক, তবে আরেকটা কথা শুনে রাখেন, যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ওই পীরের কাছে মুরিদ হয়েন না, কারণ ও অর্ধ উলঙ্গ অশ্লীল ছবি দেখে। কথা কন, আমি সারা বাংলাদেশ ঘুরি এই বাথম মোবাইল নিয়ে, আমার চলে। আর তোমার চাকরি নাই বাকরি নাই, তুমি একজন পীর সাহেব, তুমি মানুষকে জাহান্নামের পথ দেখাবে, এটা জান্নাতের পথ আর ওইটা জাহান্নামের পথ, তুমি জান্নাতের পথে যাও, জাহান্নামের পথে যাও না, তাহলে তোমার কাছে টাচ ফোন কে? আমি এক পীর সাহেব বললাম যে তোমার হাতে টাচ ফোন কে? হুজুর আমি খবর আমি দেখি। আমি বললাম খবর আমি পড়ি। আমি বললাম খবর আপনি পড়েন না, খবর আপনি দেখেন। ওই মহিলার ছবি আছে, মহিলা কোন জায়গা ঠোঁটে লিপস্টিক লাগাইছে, এরপরে ব্লাউজের ঝুল টাইনে কোন জায়গা লাগাইছে, সব আপনি দেখতেছেন। আপনি লুচ্ছ, কথা করেন। সারা বাংলাদেশ ঘুরে বাথম ফোন দিয়ে, আমি টাচ ফোন ব্যবহার করি না, আল্লাহর কসম করে বলতেছি, টাচ ফোনের কিচ্ছুই বুঝি না। টাচ ফোন আমি যদি ব্যবহার করি, কারণ যতই আপনি সেফ সাইড থাকেন, মহিলার অশ্লীল ছবি আসবেই, চোখের নজরে চোখে পড়িবেই, চোখের জেনা হবে। কথা বল নাকি আপনি? কারণ মহিলার দিকে তাকালে চোখের জেনা হবে, মাপ নাই। এই জন্য আমি টাচ ফোন কাটি না, কারণ যতই সেফ সাইড থাকি, এরকম করলি মহিলার ছবি আসে, মহিলা যদি এসে বলে পিকু পিকু, তাহলে তো আমি ধরা খাওয়া গেলাম। আমার কথা কি বাদল বুঝতেছে? বাপ, পার্বত্য পক্ষে আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি, টাচ ফোন ব্যবহার করেন না। আর যদি ব্যবহার করেন, ওইগুলি খুব সেফ, যেন ওইগুলি না আসে। কারণ এই ফোন, টাচ ফোন একটা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বল না কে? খুব খারাপ লাগতেছে নাকি? এ ভাই, বিশ্বাস করেন বা না করেন, মরিয়া দেখেন এই টাচ ফোনের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় মাতারা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। ও বাজার, আল্লাহর নবী বললেন এরপরিন বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। জোরকান ঠিক কিনা? এই ছেলেরা, অপ্রাপ্ত বয়সের ছেলেরা বিয়ের উপযুক্ত হয়ে গেছে এই টাচ ফোনের কারণে। কথা কয় না। অবিবাহিত ছেলে, অপ্রাপ্ত বয়স 12 বছর, 15 বছর, 16 বছরে একটা যুবক বিয়ের উপযুক্ত হয়ে গেছে। 8 বছর, 10 বছরে, 12 বছরে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। কারণ এই মোবাইলের মধ্যে কি নাই? কথা কন। এই জন্য বলতেছি, যাদের ছেলের বয়স 20 বছর, 18 বছর হয়ে গেছে, আপনার এই সোনামণিক এই ছেলেটাকে বিয়ে করা। কারণ সামনে শীতের মাস। মানে আপনার ছেলেকে আপনি বিয়ে করেন না কেন? একটা ছেলের 22 বছর, 25 বছর বয়স, বাপ মা বিয়ে করে না। তা আমি বললাম বিয়ে করার না, ছেলে নিজের পায়ে দাঁড়ায় না শিখুক। আমি বললাম না, ছেলে তোমার পায়ে দাঁড়ায়, নিজের পায়ে দাঁড়ায় না, তোমার পায়ে হাতে না। হুজুর কামাই কাজে শিখুক না। কামাই কাজে কেন শিখবে? রিজিকের মালিককে। আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক পাঠাইছে, তারপরে আপনার ছেলেকে পাঠাইছে। কথা বল না কে? আপনার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, এই ছেলেরা ইয়াতীমের মতো মেয়েদের পিছনে
কে? আপনার ছেলেকে বিয়ে করে দেন। আমাদের দেশে নিয়ম আছে, বিয়ের উপযুক্ত 12 বছর 14 বছরে বিয়ে হয়ে যায়। 18 বছরের আগে যদি বিয়ে দেয়, বাধা দেওয়ার লোক অনেক আছে, গ্রামের লোক বাধা দেয়, সরকারের তো বাধা দেয়। আর একটা মেয়ের বয়সের কারণে 35 বছর বয়স হয়ে গেছে, কেউ আর আপনার বিয়ে করে না, তখন ওই মেয়ের পিছনে কেউ পাশে কেউ দাঁড়ায় না। কতক্ষণ মানে বাধা দেওয়ার লোক আছে, 18 বছর আগে বিয়ে দিলে বাধা দেয়, সরকার বাধা দেয়, এলাকার মানুষ বাধা দেয়। মেয়ের বয়সের কারণে বিয়ে হচ্ছে না, 35 বছর বয়স, তখন আর তার পাশে কেউ দাঁড়ায়। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি বাবা? এই তো অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। ছেলেরা জাহান্নামে মেয়েদের পিছনে খালি ঘুরতেছে, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে বিয়ের আগে 8টা প্রেম করছে, বিয়ে করছে, বাসর ঘরে গেছে ওই দিয়ে 9টা। ও বাসর ঘরে যা বাড়তেছে, আমি যে বউ আনছি এটা সলিড। তখন হাদিস শরীফের মধ্যে আছে, বাসর ঘরে যায় যদি 4টি আমল করে, আল্লাহ স্বামী স্ত্রীর সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বাসর ঘরে যাইয়া যদি আপনারা কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি, কোন যুবক বাসর ঘরে যাইয়া স্ত্রী 4টা অঙ্গে চুমো দিয়ে স্বামী স্ত্রী নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রী জীবন থেকে শুরু করে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে বল। তার বউ বলতেছে, স্বামী আজকে তোমার আমার বাসর ঘর, আজকে বাসর ঘরে আমল করবার তুমি বসে আছা। এবার স্বামী বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলে, তোমার আমার বাসর ঘর, আজকে দুজন সুখ দুঃখের কথা বলবো, নফল নামাজ পড়বো, ইবাদত করবো, আর তুমি মন আনন্দে গান গাচ্ছা। তখন যুবক বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয়, তোক দিয়ে 9টা। বউ করছে কি, খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী হাত ধরে টানে তুলে বলতেছে, বিবি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঘটনা কি, তুমি দাবাস করে পড়ে গেলা? কানের পাশ দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছি। স্বামী কয়, ব্যাপার কি? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। আল্লাহ এই কথা বলেছে, আল খবিসাতু লিল খবিসা। এই খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বাদন বউ মিলবে, আর খবিসে মার্কা বউয়ের ভাগ্যে বাদন খবিস মার্কা ছেলে বউ মিলবে। এ যুবক, তুমি 8টা মিয়াকে যদি ঠকাও, তুমি 8টা মিয়াকে যদি ঠকাও, তুমি যাকে বিয়ে করে ঘরে আনবে, লাল শাড়ি পরিয়ে তোমার ঘরে বসে থাকবে, সে 11টা ঠকাইছে, তোমার ঘরে লাল শাড়ি পরিয়ে বসে আছো। কথা কথা তুমি ভাবছো যে একজন এক মেয়ে ঠকাইছে, আর যাকে নিয়ে এসে সে সলিড, অত সলিড না। তুই যদি 9টা ঠকাস, তোর বউ 13টা ঠকা, তোর ঘরে এসে লাল শাড়ি পরে বসে আছে। যতটুকু করবে এতটুকু পাইবে। কারণ এই দেখেন নাই, এই যে 16 বছর 17 বছর আমরা আলোচনা করতে পারিনি, যেখানে গেছি সেখানেই বাধা দিছে। কথা কন, সে যা করছে এখনই তার হাতের কামাই, তার প্রতিফলন ঘটে গেছে। এখন আর দেশের বাড়ি থাকতে পারে? দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। যেরকম ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে। স্বামী ওসমান বলে না, ওবায়দুল কাদের আবার কাকা করে না। খেলা হবে, খেলা হবে। স্বামী ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না।
শত কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে, রাজধানী আছে এখন ফাঁকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও কাকুরে রাজধানী আছে এখন ফাঁকা, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছে, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? কোথায় গেলেন হাসান দাদা কামরুলের ওই কাম ছাড়া? কথা কন ইল্লা বলুন ঠিক কিনা? নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। আসাম তো মার হবে একটু জোর কর, আমি চেষ্টা করবো দেখি কতক্ষণ পারি। আমি দেখছি রাত যতই বেশি হচ্ছে আপনাদের মুখে হাসি দেখছি, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জান্নাতবাসী করে। জোর কর আমিন। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার আগে মাওলানা সাহেব সুন্দর সুন্দর কথা বলেছে, সুলতান আহমেদ যশোরী সাহেব সুন্দর কথা বলেছে, ওখান থেকে আমি একটা পয়েন্ট বাদান বের করে নিয়ে যাব। তিনি বলেছে প্রত্যেকটা মানুষ মৃত্যুশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কোনো লোক বাঁচে নাই, বাঁচতে পারবেও না। আদম থেকে শুরু করিয়া এ পর্যন্ত একজন মানুষ আপনার মরণের হাত থেকে বাঁচতে পারে নাই। জনগণ ঠিক কিনা? বাঁচতে পারবে? এই যে ভিতরে যে রুহু আছে, এই রুহু যদি বাইর করার যদি ক্ষমতা থাকতো, এই দেশের মধ্যে যত যত বড় বড় নেতা নেত্রী আছে, তারা যত গরিব মানুষ আছে, সব গরিব মানুষকে ফাঁকা জায়গা চিৎ করে বাইরে ভালা রুহুটা বাইর করে ফ্রিজে রেখে দিত, গরিব মানুষ বাইসে গেছে। তাছাড়া যদি রুহু বাই করার যদি আপনার কোন কৌশল যদি থাকতো, একটা গরিব মানুষের রুহু থাকতো না, সব রাস্তা রাস্তা চিৎ করে বাইরে ভালা চাকু দিয়ে পেট ফেলে রুহু নিয়ে আপনার ফ্রিজে রেখে দিত, কারণ ওর হায়াত কমে গেলে ওই রুহু দেওয়ার লাগাইতো। বাইসে গেছে না? কথা কি আমি খারাপ বলতেছি না? এই যদি সিস্টেম থাকতো অবস্থা কিন্তু তাই হইতো। এই গ্রামের মধ্যে যারা বেশ বড় বড় মাতবার, বড় বড় টাকা আলা পয়সা আলা যারা মাতবার আছে, গরিব মানুষকে চিৎ করে বাইরে ভালো ভালো করতো। একজন এসে বলতেছে দিয়ার ইস নগর, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। না না, দেশে অনেক পাগল আছে আল্লাহ মানে না, এরকম পাগল আছে না? আমার ভাইয়ের আমার একজন বলে আল্লাহ মানে না, স্যার আপনি আল্লাহ কেন মানবেন না? করে স্যারে দেখি নাই নয়নে, তারে বুঝিব কেমনে? আমার কথা হলো যারে না দেখে যদি আপনি বিশ্বাস না করেন, আল্লাহ বললেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ওয়া দেখা জিনিসের উপর বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, একটা শিক্ষক আপনার ক্লাসে যা ছাত্রদের বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ এমনি এমনি আছে, এমনি এমনি আছে, এইভাবে বাদান আপনার ছাত্রদেরকে বাদান এরকম করে বাদান বুঝ দিচ্ছে। আপনার ক্লাসের মধ্যে কিছু ছাত্র পণ্ডিত আছে না নাই? আমার কথা হলো যে যারা আল্লাহকে মানে না, আল্লাহ আছে বিশ্বাস করে না, তার হলে এক নাম্বার তার সেরা। আপনারা কি করেন? তার সেরা না? এক ইন্সপেক্টর এক হাই স্কুলে ভিজিট করতে গেছে, যা বলতেছে আমি এখান থেকে হাইটে আসলাম 15 মিনিট লাগছে। আজকে তোমাদের কিসের ক্লাস? কয় অঙ্কের ক্লাস। কয় ভালো দিনই আইছি, তবে এখান থেকে আমি হাইটে আকাশবার বাড়ির থেকে হাইটে এখানে আসতে আমার কয় মিনিট টাইম লাগছে? 5-6 মিনিট টাইম লাগছে। আচ্ছা বলো তো দেখি আমার বয়স কত, অঙ্ক করে বাড়ি করো।
আচ্ছা আপনারা বলেন তো, অঙ্ক করে মানুষের বয়স বাই করা সম্ভব? কথা কয় না রে। না না, আপনারা পারবেন মনে হয়, অঙ্ক করে কোনো মানুষের বয়স বাই করতে পারবেন? তখন সব ছাত্ররা কলম থুয়ে খাতা থুয়ে বসে আছে, যে জীবনে তার সেরা মানুষ দেখছে, এইরকম তার সেরা মানুষ দেখিনি। মানুষের বয়স কি আপনার অঙ্ক করে বাই করা যায়? একটা ছাত্র, আবার পণ্ডিত নামে কিছু ছাত্র আছে, ক্লাসের মধ্যে পণ্ডিত থাকে না, সেই ছেলেটা এরকম ফাঁকাফাঁকি করতেছে। তখন ইন্সপেক্টর বলতেছে, তুই কি করিস? সব কলম তুলে, কলম ছেড়ে দিয়ে খাতা থুয়ে বসে আছে। কয় স্যার আমি আপনার বয়স বাড়ি করতেছি। কয় থ্যাংক ইউ, বাড়ি করো। কিছুক্ষণ পরে বলতেছে, হয়েছে? হ্যাঁ। বল আমার বয়স কত? আপনার বয়স 60। আসলে ওর বয়স 60। পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। আমার বয়স 60, তুমি সূত্র পাইলে কিভাবে? সূত্র ছাড়া কি অঙ্ক করা যায়? কাছার সূত্র আছে। কেমন সূত্র? আমার এক ভাই আছে আধা পাগল, তার বয়স 30 বছর, আপনি হলো ফুল পাগল, আপনার বয়স 60 বছর। মানে আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, তাহলে ফুল পাগলের বয়স 60 বছর না? না না, যারা বলে দিয়ার ইসনগত আল্লাহ বলে না, আল্লাহকে মানি না, আল্লাহকে বিশ্বাস করে না, আমার মনে হয় ওরা এক নাম্বার তার সেরা। কথা কর না কেন? ক্লাসের মধ্যে এইরকম করে বলতেছে, বল যারে দেখি নাই নয়নে তারে বুঝিব কেমনে? আল্লাহ নাই, দিয়ার ইসনগত। তো ছাত্র বলতেছে, স্যার আল্লাহ আছে। তা আল্লাহ যদি থাকে আল্লাহ দেখাও। তো বললে, স্যার আল্লাহকে দেখানো যায় না। তখন বলতেছে, স্যার আপনি মরান আছেন না? পণ্ডিত ছেলে আছে না? তো বলতেছে, স্যার আপনি মরান আছেন না। আমি যদি জিন্দা না থাকি তাহলে কথা বলি কিভাবে? তোদের পড়াশোনা করে কিভাবে? মানুষ জিন্দা কিসে থাকে? ভিতরে রুহু আছে, আত্মা আছে দেখে আমি জিন্দা। ভিতরে যদি রুহু আর আত্মা যদি থাকে, তাহলে আপনার আত্মাটা বের করেন, টেবিলের উপর রাখেন, আমু দেখি আপনি দেখেন। তখন স্যার আত্মা দেখান যায়? তখন ছাত্র বলতেছে, স্যার আপনি 3.5 হাত বডির মধ্যে থেকে যদি আত্মা বাই করে, রুহু বাই করে যদি দেখাতে না পারেন, তাহলে বিশাল আসমানের মালিক আর জমিনের মালিক সেই স্রষ্টাকে আপনি কোন বিবেকে দেখতে চান? জনগণ সুবহানাল্লাহ। আল্লাহ আছে, বিশ্বাস করা লাগবে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখিনে বিশ্বাস করেছি, রাসূল দেখিনে বিশ্বাস করেছি, কবর বরাদার দেখিনে বিশ্বাস করেছি। অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এরই নামটাই হলো ঈমান। সিল্লাকান আল্লাহু আকবার। খামেন গরম চা দে। চা খাবেন, খুব গরম খায়েন না। খুব গরম চা খালি আপনার ভিতরে ক্ষতি হবে। কতক লোক যায় বাম হাতে চালে, ডান হাতে সিগারেট টান দেয়। কি গরম খায়? হিট তো হয় নাকি? এত হিট খায়েন না, ক্ষতি হবে। চা আমার সাইডে বেশি খানে আলা হন নাই, কিন্তু চা আমরা একটু ঠান্ডা করে খাই। বড় বড় ডাক্তার দেখেন, খুব বড় বড় ডাক্তার দেখেন যে চা দিলে সাথে সাথে খান। আমরা পানি তো, আর তারা অনেকক্ষণ পর 5 মিনিট পরে খায়। যদি জিজ্ঞাসা করেন স্যার খান না খেয়ে, ঠান্ডা নেওয়া গেল, ঠান্ডাই খাইতে হয়, কুসুম কুসুম খাইতে হয়। অত গরম খাবেন কে? অনেক মানুষ শীতের দিনে খুব ঠোঁট পোড়া ফেলছে। আমার আগে যশোরে সুন্দর করে বলেছে, মানুষ মারা গেলে বাদান, কবরের মধ্যে গেলে বাদান 3টে প্রশ্ন করবে। কয়টা? বলবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আপনি যদি 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, ফেরেশতারা বলবে এই গুণী তুমি কোথা থেকে পাইছো? আল্লাহর বান্দা বলবে এইটা পাইছি আমি কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। তো জোরে বলো। তাহলে প্রশ্ন হলো কয়টা? 4টে। ওই দিকে যেতে চাইবে রাবিয়া, যেদিন মারা গেলে মন কানে কি ফেরেশতা রাবিয়া বসলে কি দিকে দিকে বলতেছে, রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসতি বলতেছে আপনাকে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। রাবিয়া বসতি মারা গেছে, কবরের মধ্যে যখন রাবিয়া বসতিকে শোয়ান হয়েছে, ফেরেশতা যা বলতেছে মান রব্বকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বসতি বলতেছে আপনাকে। ফেরেশতা কয় আপনি, তুমি আমাকে চেনো না? কয় না আমি চিনি না। কয় আপনি কে? আমি হচ্ছে মুনকারনেকি ফেরেশতা। ও আপনি মুনকারনেকি ফেরেশতা, আপনি আমার কবরে সলজব করার জন্য আসছেন। আপনারা কি মুনকারনেকি ফেরেশতা দেখছেন? যারা কথা বললো না হেরা মুনকার দেখছে। কি কোন দেখছেন? আমি দেখি নাই, পড়ছি আর শুনছি। রাবিয়া বসতি বললেন ফেরেশতা কি জন্য আপনি আমার কবরে আসছেন? বলে আমি আসছি তোমার কবরের সলজবের জন্য। বলো তোমার রবকে। রাবিয়া বসতি বলে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হই? চিল্লাকান আল্লাহু আকবার।
তাহলে একটা মহিলার কত দুঃখ তার পাওয়ার থাকলে আপনার ওই মন কানে কি ফেরেশতা বলতে পারে যে তোমার নাম কি, কে তুমি? আর আমাদের যে রাবে আছে ঘরের মধ্যে, এবার আমি অবশ্যই বললেন, এবার মন কানে কি ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সরজপ নিয়েছে, এইরকম তো নারী কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে, আল্লাহ বললে ফেরেশতা তাড়াতাড়ি উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়াকে ঘুম পাড়তে দেয়া ডিস্টার্ব করিস না। আমার রাবিয়া, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করছে, রাবিয়ার কবরের সরজব আমি আল্লাহ স্বয়ং দিতে চাই। তাহলে ওই রাবিয়ার কবরের সরজব আল্লাহ দিবে, আর আমাদের ঘরে যে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সরজব কে দিবে? এই রাবিয়া সারা রাত আল্লাহর ইবাদত করতো, আল্লাহর বন্দেগী করতো, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে চোখে যখন তন্দা আসতো, ঝুমিয়া ঝুমিয়া পড়তো, ইবাদতে ডিস্টার্ব হইতো। বিদায় রাবিয়া বস্তি একটা রশিয়া নিয়ে ঘরের আপনার চুলের সাথে বান্ধিয়া ঘরের আড়ার সাথে দন্নার সাথে বেঁধে রাখতো, আর চোখে যখন তন্দা আসতো, ঘুম আসতো, ঝুমে ঝুমে পড়তো। রাবিয়া বস্তি বলতে, চোখে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চিল্লাকান আল্লাহু আকবার। আশিকুকা বললা গানো মাসিকুকা কান্দিও ওরহামনে বললা গানো আকে লুকা কান্দিও আকে লুকা কান্দিও। এই রাবিয়া আল্লাহর প্রেমিক ছিলেন, সারা রাত ইবাদত করছে, জেগে জেগে ইবাদত করছে। আর আমাদের ঘরে ঘরে রাবিয়া আছে, এই রাবিয়া দেখেন ঘরের কাছে যা দেখবেন আপনার রাবিয়া সারা রাত মোবাইল লেবাদান বসে আছে, খালি এইরকম করে খালি খোঁটটা যাচ্ছে। কথা কন, সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিভারি সেরা ম্যাচ। কথা কন, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। বসেন ভাই, উপরে এসে বসে কিছু বলবে? আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আর যদি ঘন্টাখানি আলোচনা করে আসান। আচ্ছা, আমার ভাইয়ের আমার এবার রাবিয়া বস্তি এত সুন্দর আমল। হাসান বস্তি হলো রাবিয়া বস্তির ওস্তাদ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একজন ওস্তাদ হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে, রাবিয়ার মতো মেয়ে যদি আমার বিবি হয় আমার জীবনটা ধন্য হয়ে যাবে, রাবিয়ার মতো মহিলা যদি আমার বিবি হয় আমার জীবন ধন্য হয়ে যাবে। এখন যাইয়া বাদান হাসান বস্তি যা বাদান প্রেম নিবেদন করে না। আর দেখেন আমাদের দেশের ছেলেরা মেয়েরা যদি রাস্তা দিয়ে যায় আর যুবকেরা পিছন থেকে যাইয়া মেয়েটাকে বলে লাভ ইউ, মানে কুত্তায় না করে, বাংলাদেশের ছেলেরা তাই করে। শোনেন না, আমি বলি যুবক তোমরা কই মেয়েদের পিছনে ঘুরবে? হ্যাঁ, তুমি শিক্ষা অর্জন করো, উপযুক্ত হও, লেখাপড়া শেখো, নামাজি হও, মেয়ের পিছনে ঘুরতে হবে না। ওই মেয়ে ঘুরবে, মেয়ের মা ঘুরবে, মেয়ের বাবা ঘুরবে তোমার পিছনে। কথা বল। শোনেন, আর অনেক মেয়ে আছে যে স্বাস্থ্য ভালো, সুন্দর চেহারা, রাস্তা দিয়ে যায় আর সব যুবক পাগল হয়ে আছে, ভাবতে যে আমি কি মান হয়ে গেছে। না, আপনি কিছুই ঘর নাই, কারণ পচা জিনিসে মাছি একটু ভিন ভিন করেই বেশি। আচ্ছা, আতরের দোকানে কোনোদিন কি দেখছেন যে আতরের দোকানে মাছি আছে? কথা কন। আর যে জায়গা বসা আছে, গরু বসা আছে, মুরগি বসা আছে, শুয়ার বসা আছে, কুত্তা বসা আছে, ওই জায়গা খালি মাছে বিন বিন করে। তবে ভালো জিনিসের মাছে বিন বিন করে না, খারাপ জিনিসের পিছনে মাছি গোল নেই। যুবক ছেলের আর গড়ে, আর তুমি মনে করছো না জানে কি হনু, কিচ্ছুই হও নাই। কে এমনি হয়েছিল হাসিনা?
থুয়ে মামুর বাড়ি চলে গেল। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। হাসান বসরি আপনারা কি করলেন? একটা জায়নামাজের মাশাআল্লাহ পানির উপর পারিয়ে বদন নামাজে দাঁড়াইছে, আর রাবিয়া মনে মনে চিন্তা করতেছে হুজুর কিরামতি দেখাছে, এইটা দেখলে মানুষের ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। রাবিয়া বসরি বলে, আল্লাহ আমার ওস্তাদ পানির উপর জায়নামাজ পড়ে নামাজ পড়তেছে, আল্লাহ আর আমার এই এমন জায়গা নামাজ পড়ার সুযোগ দাও। আমার ওস্তাদ জীবনে কোন জায়গায় নামাজ পড়ে না। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুদ্দা। আল্লাহর যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনাদের এই কুষ্টিয়া জিনে দাও তো অলির অভাব নাই কে? একটা অলি তো আছে, লালই আছে না? হে লালই কয়, আমি উপার হয়া বসে আছি ওহে দয়াময়, পারে নাইয়া যাওয়া। বাবা কাম নাই কাজ নাই, কথার বেলায় ঠন ঠনা সর কয় মসজিদ ঘরে আল্লাহ পাবানা, ও মাওলানা মসজিদ ঘরে আল্লাহ পাবানা। বাবা বাবা মসজিদ ঘরে আল্লাহ মেলে না। আমি বললাম মসজিদ ছাড়া আল্লাহ পাবি না। হায় হায় মসজিদ ছাড়া আল্লাহ পাবি না। যত বাজা হারমোনিয়াম, যত বাজা দুগি তবল, মৃত্যুর আগে তাল পাইবে না। মসজিদ ছাড়া আল্লাহ মেলে না রে, চিল্লা বলুন মারহাবা। ওনারা কয় যে মসজিদ ঘরে আল্লাহ পাওয়া যায় না, ওই লালনের আসরে আল্লাহ পাওয়া যায়, তাই না? গাঁজা খাইতে খাইতে সব বানাইছে বড় বড়, ভম ভম আছে না? নাই না, আপনাদের এলাকার এটাই হলি, লালনই হলি। বাউল সরকার, আবুল সরকার বাউল, ও বাউল নামে ফাউল। কথা বল। আরে বাউল মানে, বাউল মানে ফাউল, ফাউল মানে হলো পোশাক। আমার কথা কি বুঝতেছে? সে বলেছে যে আল্লাহ নাকি গোয়া মাথা পায় না, আল্লাহর কথা নাকি গোয়া মাথা নাই। কে নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাহলে বলছে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে? আল্লাহ বলছে যে আল্লাহু খলাকাল্লাহু আরশ, একবার আল্লাহ আরশ তৈরি করছে, আবার কয় যে নূর তৈরি করছে, তারপরে রূহ তৈরি করছে। এই রকম করে মিথ্যা বর্ণনা দিয়া মানুষকে বুঝাচ্ছে এটা আল্লাহর এক মুখে যদি দুই কথা কয়, এটা মুখ থাকে না, আল্লাহর হুক হয়ে যায়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। ওকে স্যান্ডেলটা মারা দরকার। জোরে কর, ঠিক কিনা? এটা বাউল নামে ফাউল। তার মানে আপনার সূরা নাসের ব্যাখ্যা আপনার বিশ্লেষণ করছে, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, খালি নাসানাসির কথা বলছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমি ডক্টর ইউনূসকে সিনাইদহ জেলা থেকে আমি বলে যাচ্ছি, ডক্টর ইউনূস সাহেব যে আল্লাহর সম্পর্কে কুমন্ত্রণা করেছে, কটূক্তি করেছে, ওকে অতি বিলম্বে ওকে ফাঁসি দিয়ে, দৃষ্টান্তমূলক ফাঁসি দিয়ে বাউল গানে সাইজ করা দরকার আছে না নাই? আবার বাউলরা কয় যে ওকে আবুল সরকারকে যদি নিঃশর্তে যদি মুক্ত না দেওয়া হয়, ওরা 2 লক্ষ মিলে মাঠে নামবে। তোরা যদি 2 লক্ষ নামিস, আমরা 10 কোটি নামবো। না না, পানির তো কেবল নামাইছে, খেলা হবে তোদের সাথে। কতক্ষণ খেলা হবে বাউলের সাথে? কতক্ষণ না কে কি হবে? কার সাথে? বাউলের সাথে খেলা হবে। এবার ইমানদাররা খেলা করবে বেঈমানদের সাথে। আবার আরেকটা বাউল সরকার আছে, তার নাম হলো আপনার না না কি জানি সরকার, সেই রশিদ সরকার না, বগুড়া বাড়ি ওই জানোয়ারের আনোয়ার সরকার। সেই আনোয়ার সরকার বলছে যে আদম আলাইহিস সালাম হলো 120 হাত লম্বা, তার পুরুষ লিঙ্গ হলো 17.5 হাত। ও জুতো দিয়ে পেটা দরকার। কথা বল না কে? এই সমস্ত বাউল নামে ফাউলকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কথা বল না কে? আর ওরা হলো, ওদের কোনো ধর্ম নাই। কে আল্লাহ বলছে আপনার কত আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। ওরা আসরের মধ্যে একজন পুরুষ একজন মহিলাকে কোলাকুলি করে, ধরে কোলাকুলি করে। কতক্ষণ? এই যে মঈনুদ্দিন বান্দারি শালা,
কথা বুঝতেছেন না? আপনারা কি ফেসবুকে দেখেন নাই মহিলা সব জরা জরা ধরে ধরে চুমা খাচ্ছে? তাহলে এইটা এই সমস্ত বাউল এ ভাই উঠে যাচ্ছেন নাকি? মারহাবা একটু জোরে কর। এই মঈনুদ্দিন ও ভান্ডারির একজন বস, ভান্ডারি বস মহিলাদের সাথে গান বাজনা গাচ্ছে, প্রকাশ্যে মহিলাদেরকে জরা জরা ধরছে। তাহলে যারা মহিলাদেরকে জরা ধরতে পারে যে সমস্ত বাউল নামে ফাউল, এটা কোনো ধর্ম হতে পারে না। আমরা ঝিনাইদহ থেকে সরকার বাহাদুরকে বলবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনারা কি সেই শাস্তি চান? এটা হলো একটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র হচ্ছে। ওই মামুর বাদ বসে বসে খালাম্মা বসে বসে চাল চালতেছে, বাউল গাড়ি দিয়ে এখন চালাচালি করতেছে। না, বাউল গাড়ি দিয়ে চালাচালি করা চলবে না। আজকে দেশের যে অবস্থা হচ্ছে দেখেন, এই দেশে আপনার এই দেশের জন্য যখন সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি হচ্ছে, একটা লোকে কিছু বলতে পারে নাই। যদি চাউলের দাম 60 টাকা 70 টাকা হয়েছে, যদি কেউ বলতে যে চাউলের দাম এত বেশি হলো কে, এই কথা বলে 5 মিনিটও থাকতে পারে নাই, তাকে ধরে নিয়ে গেছে থানায়। কতক্ষণ? আর কথায় কথায় খালি কইছে খেলা হবে খেলা হবে। পাবলিক যখন খেলার জন্য রেডি, তাকাতে যে মাথা পেল নাকি। এদিন বেশি খেলাখেলি করো না। আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না। আমার ভাইয়ের আমার ওইদিকে যেতে চাই না। এবার হাসান বস্তি পানির উপর যায় নামাজ পড়লেন, রাবিয়া বস্তি বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়লেন। হাসান বস্তি ডানি থেকে বামে সালাম ফিরিয়ে বলে, রাবিয়া আমার কাছ থেকে তুমি শিক্ষা নিয়েছো। এ রাবিয়া, আমি তোমার ওস্তাদ, পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়লাম, আমি তো বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি না। হাসান রাবিয়া বস্তি বলেন, হুজুর, রাবিয়া বস্তি বলে, হুজুর একটা মানুষ যদি 4টা আমল করতে পারে, 4টা আমল যদি করতে পারে আর 4টা জিনিস ছাড়িয়ে দিতে পারে, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া। চিল্লাকান আল্লাহু আকবার। আমি অনেক ওলি আল্লাহ জীবনে পড়ছি, তো অনেক শাহজালাল আপনার যায় নামাজ পড়িয়া সাগর পাড়ি দিয়া বাংলাদেশে আসছে। সুবহানাল্লাহ। এরপরে শাহ মখদুম আপনার মাছের উপরে সোয়ার হয়ে আপনি বাংলাদেশে এসে দিন প্রচার করছি। কত আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হাইটে গেছে যায় নামাজ পড়ে। আমি চিন্তা করলাম ওয়াজ নসিহত কম করি না, দোয়া কালামও মোটামুটি যা শিখছি দেখি তো আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি নাকি। এটা টেস্ট করা দরকার আছে না? রমজান মাস বিবি উঠলো, আমি উঠলাম, দুজন তাহাজ্জুদ নামাজ পড়ে বিবি কইলাম যে তুমি সিহারি রান্না করো, আমি একটু নদীর কিনারে আসি। নদীর কিনারে যায় জীবনে যতগুনি দোয়া কালাম শিখছি সব দোয়া পড়ছি, পড়ে যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুল নিছি, ফুনিয়ে ডাইন পার পায়জামা গোসা বিসমিল্লাহ কাজে পানির মধ্যে পা দিয়েছি, বড় করে দেবে গেছে। চিন্তা করলাম আমি এখনো ভালো হতে পারি। হ্যাঁ, আমি এখনো ভালো হইতে পারি নাই, হয় দাবাত দেন না হয় না দেন, তবে আমি পানির মধ্যে হাঁটতে পারি নাকি। অনেক আল্লাহর ওলিরা হাঁটে গেছে। সুবহানাল্লাহ। এবার রাবিয়া হাসান বস্তি বলেন, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বস্তি বললেন, হুজুর আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে আমার 4টা প্রশ্ন করব। আমার ভিতরে 4টা চিন্তা আছে, আপনি যদি 4টা চিন্তা দূর করে দিতে পারেন, আমি রাবিয়া আপনাকে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ। তবে একটা কথা বলি, আপনি যদি বলেন যে আমি পানির উপর দিয়ে হাঁটতে পারবেন, 4টা আমল করা লাগবে। যদি কেউ বলে আমি বাতাসের উপর দিয়ে হাঁটে যাবো, যায় নামাজ পড়ে নামাজ পড়বো, আপনি পারবেন, কিন্তু 4টা কাজ করতে হবে, 4টা জিনিস ছাড়তে হবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস করতে হবে? 4টা কাজ, 4টা আমল করতে হবে, 4টা জিনিস ছাড়তে হবে। এই ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। আর হবে একটু জোরে কর। এবারে আমি বস্তি বললেন, হুজুর আমার মনের 4টা আফসোস, 4টা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আমি আপনাকে বিয়ে করব। 4টা প্রশ্ন করব, যে কোনো একটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, 4টা প্রশ্ন করব, একটা প্রশ্নের উত্তর দিলে আমি আপনাকে বিয়ে করব। এবার হাসান বস্তি বলে, রাবিয়া বলো তোমার প্রথম প্রশ্নটা কি? রাবিয়া বলে, হুজুর আমি
যদি মারা যায়, মানুষ মারা গেলে কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। হুজুর, আমি যখন মারা যাব মুনকার নাকির ফেরেশতা আমারে জিজ্ঞাসা করবে মান রব্বুকা আমা দীনুকা আমান নাবিয়ুকা। হুজুর, ওই দিন কি আমি প্রশ্নের উত্তর দিতে পারবো? যদি দিতে পারি জান্নাতি হব, না দিলে পারলে আমি জাহান্নামী হব। হুজুর বলেন তো আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, রাবিয়া, ওই কথা যখন আমার মনে হয় ওই দিন আমার রাতে ঘুম হয় না। তোমার উত্তর আমি কি দেবো? ওই চিন্তা যখন আমার হয় ওই দিন রাতে আমার ঘুম হয় না। সব বলো রাবিয়া, তোমার 2 নম্বর প্রশ্ন কি? রাবিয়া বসরি বললেন, হুজুর, মানুষ যদি মারা যায় ওই সময় যদি কলমা যদি জবান থেকে উচ্চারিত হয় ওই লোকটা জান্নাতি হবে, আর জবান থেকে কলমা উচ্চারিত না হলে লোকটা জাহান্নামী হবে। হুজুর, আমি যেদিন মারা যাব আমার জবান থেকে বলুন, আমার জবান থেকে কলমা উচ্চারিত হবে কিনা? এবার আল্লাহর ওলি এই কথা শুনিয়া ধা ধা করে চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর বলে, রাবিয়া রে, এই কথা যখন আমার মনে হয় আল্লাহ, আমি যখন মারা যাব আমার জবান থেকে যদি কলমা উচ্চারিত হয় আমি জান্নাতি হব, উচ্চারণ না হলে আমি জাহান্নামী হব। রাবিয়া, এই চিন্তা যখন আমার মাথায় আছে ওই দিনই রাতে আমি আমার চোখে ঘুম আসে না। তোমার চিন্তা কি করবো? আমার চিন্তাই তো আমি অস্থির। তোমার উত্তর দিতে পারবো না। তবে তোমার 3 নম্বর প্রশ্নটা কি? সুবহানাল্লাহ। রাবিয়া বসরি বলে, আল্লাহর আদালতে মানুষ যখন দাঁড়াইবে ডান হাতে আমলনামা থাকলে লোকটা জান্নাতি হবে, বাম হাতে আমলনামা থাকলে লোকটা জাহান্নামী হবে। হুজুর বলেন তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়াবো আমার ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে আমলনামা থাকবে। আল্লাহর ওলি দেখে দেখে বলতেছে, রাবিয়া, এখন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যখন দাঁড়াবে তোমার ডান হাতে আমলনামা থাকবে কি বাম হাতে আমলনামা থাকবে আমি জানি না, তবে আমার এই কথা যখন মনে হয় আল্লাহ, আমি যখন তোমার আদালতে দাঁড়াবো আমার ডান হাতে আমলনামা থাকলে আমি জান্নাতি, বাম হাতে আমলনামা থাকলে জাহান্নামী। রাবিয়া রে, এই চিন্তা যখন আমার মাথায় আসে ওই দিন সারা রাত আমি ঘুমাই না। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। খুব খারাপ লাগতেছে কি? আর যদি আধা ঘন্টা আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? কি কোন রাজি আছেন তো ইনশাল্লাহ? একদিন হযরত মা খাদিজাতুল কুবরা, আমার নবী যা দেখে মা খাদিজাতুল কুবরা গা শরীরে জ্বর। আমার নবী যা মা খাদিজার মাথায় হাত বুলাইয়া বলে, খাদিজা তোমার কেমন লাগে? খাদিজাতুল কুবরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো লাগে না। আমার নবী বলে, খাদিজা তোমার মনটা কি কিছু চায়? খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমি বাঁচবো না গো নবীজি, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই, আপনি বলেছেন মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে আপনার মুনকার নাকির ফেরেশতা 3টা প্রশ্ন করবে। আপনি বলেছেন নবী গো, আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা আমি জানি না। আমার মনে হয় আমি ওই প্রশ্নের উত্তর যদি না দিতে পারি গো নবীজি, এই কবরটা আপনার জাহান্নামের গর্ত হয়ে যাবে। নবী গো, আমার মনে হয় উত্তর দিতে পারবো না। আপনি কথা দেন আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের সলজব দিবেন কিনা? জোরকান আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা দুনিয়া থেকে শুরু থেকে শুরু করে এ পর্যন্ত যতগুনি মানুষ মারা গেছে আবার মারাও যাবে, যেই মানুষটা মারা যাবে তার কবরের সলজব তারই দিতে হবে, কারোর সলজব কেউ দিতে পারবে না রে খাদিজা। এই সিস্টেম নাই আমি তোমার কবরের সলজব দেব, এই সিস্টেম নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে আসলেন। মুহাম্মদ আয় গিবে না গোপ্তা টানা গোপ্তা, জিবরাইল জিবরাইল হাই গিবে না গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা আপনার জন্য কত কষ্ট করেছে, জমা জমি অর্থ সম্পদ তালা তালুক যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করেছে। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানালো তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনার বিবি খাদিজা আপনার জন্য কত কষ্ট করছে। ও নবীজি, আপনি আপনার খাদিজা যদি মারা যায় তার কবরে সলজব আপনি দিবেন। এই কথা শুনিয়া আমার নবী খাদিজাতুল কুবরাকে বলল, খাদিজা তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পাম্পিওসি কথা দিলাম তোমার কবর ছেড়ে যাব না। সিল্লা বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা তুমি যদি মারা যাও তোমার কবরের সলজব আমি দিব। সুবহানাল্লাহ। খাদিজা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, নবী গো, আমি আপনার মুখে শুনেছি গো নবীজি, এই কবরের মাটি আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে, এই কবরের মাটি একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে। নবী গো, জীব জন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে, ও নবী গো, আমি এই মাটির চাপ সহ্য করতে পারবো না গো নবী। নবী গো, আমি মাটির চাপ সহ্য করতে পারবো না। আপনি কথা দেন গো নবীজি, আমি যদি মারা যাই ওই কবরটা খনন করে ওই কবরের মধ্যে আপনি গড়গড়ি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার কবরে গড়গড়ি দেন গো নবীজি, আমার বিশ্বাস যে কবরে বিশ্ব নবী গড়গড়ি দিবে ওই কবরের মাটি আমাকে সব দিতে পারবে না। আমার নবী বলে, খাদিজা এইটা যদি তোমার একানের বিশ্বাস হয়, আমি কথা দিলাম তুমি মারা গেলে কবরটা আমি খনন করবার পরে গড়গড়ি দেবার পরে তোমাকে রাখবো। খাদিজা কবর দেখে বদন কত ভয় পাচ্ছে। আরে আজকে আমাদের মা বোনেরা বদন কবর দেখে বদন ভয় পায় না। আমার বন্ধুগণ, আমার মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি মারা যায়, মানুষ মারা গেলে, মহিলা মারা গেলে 5টা কাপড়, পুরুষ মারা গেলে 4টা কাফনের, 3টা কাফনের কাপড় গো নবীজি। ও নবীজি, আমি যদি মারা যাই 3টা বাইরের কাফনের কাপড় দিবে, আর একটা আপনার গায়ের জুব্বা মোবারক আমার শরীরে আপনি পেঁচাইয়ে দিবেন। আমার নবী বললেন, খাদিজা আমার গায়ের জুব্বা কেন তোমার শরীরে পেঁচা দিব? তুমি আমার জন্য এত কষ্ট করছো, আমি কি 5টা নতুন কাফনের কাপড় দিতে পারবো না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, এই জন্য আমি চাচ্ছি না গো নবীজি, আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে যদি পেঁচা দেন গো নবীজি, আমার এখানের বিশ্বাস এই মাটি কোনোদিন আমারে চাপ দিতে পারবে না। মা খাদিজা কত কবর দেখা ভয় পাচ্ছে। আমার নবী বলে, খাদিজা রে, কথা দিলাম রে খাদিজা, আমি কথা দিলাম রে খাদিজা, তুমি যদি মরে যাও আমার একটা জুব্বা মোবারক তোমার কবরের মধ্যে রাখবো, তোমার গায়ে পরাইয়া দিব। এবার এই বলিয়া মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে কান্দে। আমার নবী বলে, খাদিজা আমি তোমার সব আবদার পুরো করছি, কেন তুমি কান্দো? খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে। নবী বলে, কেন কান্দো? খাদিজা আমার নবীর দাড়ি ধরে চুমা দিয়ে বলে, নবী গো, জীবনভর আমি খাদিজা তোমার দেখাশোনা করছি গো নবীজি, আমি যদি মারা যাই আমার এই দয়ার নবী, আমার মায়ার নবী, আমার সোনার নবীর দেখাশোনা কি কে করিবে? এই চিন্তা আমি কাঁদতেছি। সত্য বিটি ফাতিমা মারে দেখে বলতেছে, মা আপনি চিন্তা করেন না গো মা, আপনার যদি মারা যান আমার এই বাবার দেখাশোনার দায়িত্ব আমি ফাতেমা পুরো করব। বাদু দাস্তে জপচি খোদা গের বিস্তাম, বাদু দাস্তে জপচি খোদা গের বিস্তাম, মানুম কারদাম কি বা ফালাক রাশিদাম, সিল্লাকান আল্লাহু আকবার। এ বলা শেষ, মা
খাদিজা আর কোনো কথা কয় না, তার পান পাখি বাদাম উড়ে গেছে, রুহুটা আল্লাহর আরশে চলে গেছে, জান্নাতে চলে গেছে। আমার নবী দিশা বাদাম চোখের পানি ফেলে কাঁদতেছে। মা ফাতেমা আপনার মা খাদিজার মুখের দিকে তাকায়, খাদিজা কথা কয় না, নবীর মুখের দিকে চায় দেখে আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। ছোট্ট বিটি ফাতেমা বলে বাবা, মা কথা বলেন, আপনি কেন কান্দেন, আমার মার কি হয়েছে? আমার নবী বলে মা ফাতেমা, তোমার মা আর জীবনে কথা বলবে না রে মা, তোমার মা আল্লাহর বাড়িতে চলে গেছে। ছোট্ট মানুষ ফাতেমা মা গলা ধরে ধরে কাঁদে আর বলে মারে জীবনে আর আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। ও মা, আমি ফাতেমা, আমাকে তুমি আদর করো, খাবার গুনি তুলে তুলে মুখে দাও গো মা। মারে আর আমি তোমার সোনার মুখখান দেখতে পারবো না, আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। আরে মার জন্য হযরত ফাতেমা মা খাদিজার গলা ধরে ধরে কান্দে। আল্লাহর নবী যাইয়া হযরত ফাতেমার মাথায় হাত দিয়ে বলে মারে কান্দিস নে মা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজকে তোমার মা চলে গেছে, কিছুদিন পরে আল্লাহর হুকুম হলে মা আমি চলে যাব। মা আল্লাহর হুকুম হলে তোমার এই দুনিয়ার থেকে যেতে হবে গো মা, এটা আল্লাহর আবাদ মা, তুমি কাঁদো না। মা ফাতেমা কান্দে আর বলে আব্বা আজকে থেকে আমি মা হারাই এতিম হইলাম। ও বাবা, যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার বাদান চোখে পানি আসবে। আমার ভাইয়ের আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান জীবিত ছিল। আমি দেখেছি আমার মা, আমি যখন মাহফিলে যাইতাম আমার মার পায়ে হাত রাখতাম চুমো দিতাম, বাবার পায়ে হাত রাখতাম চুমো দিতাম। মোল্লা আলী কারিম রাহমাতুল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে চুমো দেয় সে যেন আল্লাহর জান্নাতের কামবাই চুমো দিল। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার। বাবা যার বাবা নয়, যার মা নাই সেই মার ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই মায়ের ব্যথা বোঝে। আমি দেখছি আমার মা গভীর রজনীতে বাসায় গেছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা সব ছেলের গর্ব করে, দরজা হাত দিছি, দরজা সব। মা 112 বছর বৃদ্ধ মানুষ, ঘরে দরজা হাত দিছি, দরজা শুকে গেছে, খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী ঘুমায় নাই। মারে বলছি ও গো মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটারে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা, আমার চোখে ঘুম হয় না। আমি গেছি মা কাছে যখন ঘুমাইছি, বেশিরভাগ আমার মা বেঁচে ছিল, আমি রাতে মার কাছে বাদান ঘুমাইছি। আমার বিয়ার মালে দৌলত বখতিয়ার, সুবহানাল্লাহ, একটু জোরে কর।